আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতামণ্ডলী, ডিভোর্সি মেয়েকে বিয়ে করা কোনো পাপ নয়। এমন কাউকে বিয়ে করা অনেক ভাগ্যের ব্যাপার। এদের কেউ ভালোবাসতে বা বিয়ে করতে চায় না। কেন জানেন? কেননা ডিভোর্স হওয়া মেয়েদেরকে আমরা এবং আমাদের সমাজে সবাই অন্য এক দৃষ্টিভঙ্গিতে দেখি আর বলি সে কুলক্ষণে। কিন্তু তাকে কি বিয়ে করা যাবে না? সে কি সংসার জীবনটা বুঝে না? তার ছেলে বা মেয়ে আছে বলে তাকে বিয়ে করা যাবে না? আরে ভাই, হোক সন্তান অন্য কারো, তাই বলে কি সে বাবা শব্দটা উচ্চারণ করতে পারবে না? মেয়েটি কি আর স্বামীর ভালোবাসা পাবে না? সবার একটাই কথা, মেয়েটা কুমারী নয়। আজব কথা, কুমারী হওয়াটা কি খুবই প্রয়োজন? সে কি আপনাকে অন্য মেয়ের মতো সুখে রাখতে পারবে না? যারা কষ্ট পায় তাদের মতো করে সুখে আপনাকে কেউ রাখতে পারবে না। তারা অভিশাপ নয়, তাদেরও আমাদের মতো ভালোবাসা পাওয়ার ইচ্ছে আছে। আমাদের প্রয়োজন কুমারিত্ব না খুঁজে ভালোবাসা খোঁজা। বাবা হওয়ার আগে বাবা ডাকছো না, খারাপ কিছু না, এর মতো ভাগ্য সবার হয় না। বেশিরভাগ মেয়ে ডিভোর্স হয় কেন জানেন? বিয়ে হওয়ার পর বিভিন্ন কারণে শ্বশুরবাড়ির লোকেরা মেয়েকে পছন্দ করে না। বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয়, ঠিক। এরপর থেকে মেয়েটা একটু এমন একটু তেমন, এইটা করে ওইটা করে, হ্যান ত্যান নানা রকম বাক্য। মেয়েকে বিশ্লেষণ করা হয় প্রতিনিয়ত। এক পর্যায়ে সে সবার কাছে খারাপ হয়ে যায়। ডিভোর্স দিয়ে ছেলেটা আরেকটা বিয়ে করে নিল, আর মেয়েটা হয়ে গেল খারাপ। কেননা সবাই বলে হয়তো মেয়ে ভালো ছিল না, তাই ডিভোর্স হয়েছে। কিন্তু এটা জানার চেষ্টা করে না কেন মেয়েটার এই উপাধি পেতে হলো। সদ্য বিধবা মেয়েটার স্বামী মারা গেছে, আর মেয়েটা হয়ে গেল খারাপ। কেননা মেয়েটা হয়তো কুলক্ষী ছিল, তাই স্বামী মারা গেছে। কিন্তু আমরা এটা বুঝি না যে বাঁচা মরা সব আল্লাহর হাতে, এতে কারো হাত নেই। তাহলে সে কুলক্ষী হয় কেমনে? এই কাজগুলো কি সে নিজে থেকে করেছে? এক হাতে তালি বাজে না। সে হয়তো এমন কষ্টে ছিল যে তার এইটা ছাড়া কোনো উপায় ছিল না। কেউ নিজে থেকে এই অভিশাপ বয়ে বেড়াতে চায় না। ডিভোর্স হলেই একটা মেয়ে খারাপ হয়ে যায় না। আমাদের সমাজে এখনও এক শ্রেণীর মানুষ আছে যাদের নিজেদের নেই কোনো ঠিক ঠিকানা, আবার সমালোচনা করে অন্যের ঘরের মেয়েদের নিয়ে। তারা কখনো এইটুকু বিবেচনা করে না যে যাকে নিয়ে তারা সমালোচনা করে, তারা যদি ওনাদের নিজের মেয়ে বোন হতো, তাহলে কি তারা পারতো তাদের নিয়ে সমালোচনা করতে? আমার দৃষ্টিতে একটা নারী কখনোই খারাপ হতে পারে না, কারণ একটা নারী হয়তো কারো মা অথবা কারো বোন। হ্যাঁ, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি একটা পুরুষ হয়ে কেন নারীদের নিয়ে এত লেখালেখি করছি, ভিডিও করছি? কারণ একটাই, সমাজ সচেতন। সুতরাং পরিশেষে সবাইকে এইটুকুই বলতে চাই, একটা নারী রূপের বাহার কিংবা তার দেহের সৌন্দর্য কিংবা তার ভার্জিনিটি না খুঁজে তাদের অন্তরকে বুঝুন, তাদের মনকে একটু বোঝার চেষ্টা করুন। দেখবেন পৃথিবীর সব সুখী মানুষ তখন আপনিই হবেন। চিন্তা ভাবনা পরিবর্তন করুন, না হলে জীবনের সুখের দেখা কখনোই